আজ থেকে এই 4 নভেম্বর 2025 থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের নিবন্ধনকৃত নতুন একটি রাজনৈতিক দল। আজ থেকে আর কেউ আমার করবা পারবে না, তোমার তো নিবন্ধনে নাই, আমার নিবন্ধন আছে। তোমার ছোয়ালার নতুন রাজনৈতিক দলটার নিবন্ধন আছে, এবং এরা ওই ছোয়া, যে ছোয়ালা এমন একজনের পতন ঘটায় দিচ্ছে, এমন একজনকে ভারত পালাইতে বাধ্য করছে, গোটা রাজনৈতিক দলরা মিলে যার পতন ঘটাবা পারেনি। একটু আস্থা রাখেন, ইনশাআল্লাহ তোমার আস্থার প্রতিদান আমরা দিব। আর আমরা সাপলা মার্কা চাইছ, সাপলাটা দেনি দিছে সাপলা কলি। আমরা বলছি স্বেচ্ছাচারিতা করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাপলা কলি থেকে সাপলা ফুল ফুটতে বেশি দিন লাগবে না। ইনশাআল্লাহ আগামী নির্বাচন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলা কলির জয় জয়কার হবে। আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্ত করতে হবে। সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন কমিটি করা শুরু করেছি এবং কিছুদিনের মধ্যে ওয়ার্ড কমিটি করা শুরু করব। আমরা মনে করি যে কারোর সাথে অ্যালায়েন্স হবে কি হবে না, জোট হবে কি হবে না, সেটা পরের বিষয়। আমরা এই বাংলাদেশে পরনির্ভরশীলতার রাজনীতি করতে আসি নাই। আমরা আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই, এরপরে কোনো রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি ইলেকটোরাল অ্যালায়েন্স হয় তাহলে হবে, না হলে আমরা এককভাবে আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস হচ্ছে, পৃথিবীর ইতিহাসে আমরা যদি লক্ষ্য করি, এমন অনেক রাজনৈতিক দল আছে যারা যুগের পর যুগ ধরে জনগণের আস্থার প্রতিনিধিত্ব করেছে সংসদে, কিন্তু তারা যখন প্রথমবার নির্বাচন করেছিল তারা একটা সিটও পায় নাই। তো আমরা সিটের রাজনীতির খেলায় যেতে চাই না, আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই, আমরা জনগণের জন্য সংসদে যেতে চাই। এই জন্য আমরা আজকে জনগণের কাছে এসেছি। আমরা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে গিয়ে আমাদের কমিটি করছি। আশা করি খুব দ্রুত আমাদের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি আসনে আমরা আমাদের প্রতিনিধি ঘোষণা করব এবং আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমরা যেই দলের হই না কেন, গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেই। জুলাই সনদের পক্ষে ভোট হবে, জুলাই সনদের পক্ষে ভোট হবে, জুলাই সনদের পক্ষে ভোট হবে। আমাদের সেই ভোট কোন পক্ষে? হ্যাঁ পক্ষে। কোন পক্ষে? কোন পক্ষে? একটা জিনিস মনে রাখবেন, যেই নেতা কইবে যে এই যে ন্যায়ের পক্ষে ভোট তো, মনে রাখবেন ওয়া শুধু ওয়ার ধান্দা করছে, জনগণের ওয়া 2 টাকারও গুনে না। শেখ হাসিনার ভূমি মন্ত্রী ওয়ার 360টা বাড়ি হইল কানাডা, কেডা 360টা। একটা মানুষের শরীরও হাড় হইল 206 খান। মরার পর হাড় আলাদা আলাদা করে যদি একটা বাড়ি একটা কবর হিসাবে রাখে, তাও 100টা বাড়ি পড়ে রইবে। এইরকম করে লুটপাট করছে। কার টাকা লুটপাট করছে? জনগণের টাকা। আরেকটা উদাহরণ দেব, ডিজিএফআই একটা গোয়েন্দা সংস্থা, আয়না ঘরত এর কয়েকজন সদস্য এইরকম দুর্ধর্ষশীল, যাকে মনে করছে যে শেখ হাসিনা মনে করছে এই লোকটা যে কথাটা কইছে মোর মন মতো হয়নি, এই লোকটা একটা ধর্মীয় রাজনৈতিক দল করে, এই লোকটা বিএনপি করে, জামাত করে, ইয়ামুর জন্য সমস্যা হতে পারে, ওই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে উঠায় লাগাইবে, ইচ্ছা মতো মারছে, ইচ্ছা মতো কাটছে, ইচ্ছা মতো নদীর ভাষায় দিচ্ছে। একজন মাত্র এরকম অফিসার আয়না ঘরত 1030 জন মানুষক গুলি করে হত্যা করছে। এই ধরনের একজন নেশাগ্রস্ত পেশাদার খুনি শেখ হাসিনার অধীনে ছিল
এবং এরকম শত শত খুনি ছিল যারা আমার এই বাংলাদেশের বিগত 16 বছরে অসংখ্য ভাই, অসংখ্য বোন, অসংখ্য রাজনৈতিক দলের নেতা কর্মী গুম করছে, খুন করছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে। এবং আগামীতে আসবে, তাদেরকে কেউ যদি বিন্দু মাত্র ভয় দেখায়, বিন্দু মাত্র ধমকের সুরে কথা বলে, বিন্দু মাত্র তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব, তাদেরকে আমরা আইনগত ভাবে মোকাবেলা করব। কোন ধরনের ক্ষমতার অপব্যবহারকারীর জায়গা এই পঞ্চগড়ে আর হবে না।